আমাদের আরেকজন এস্টিমড গেস্ট জনাব মোহাম্মদ আক্তার হোসেন স্যার, পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজকে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে 2025 এর আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে প্রিয় ফার্মাসিস্ট ভাই ও বোনেরা এবং মিডিয়ার সম্মানিত অতিথিবৃন্দ, অন্যান্য যারা আছেন সবাইকে আমি আমার অন্তরের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস নিয়ে আজকে আমরা আলোচনার জন্য এখানে একত্রিত হয়েছি। এই দিবসের তাৎপর্য অনেকেই সুন্দর করে বিভিন্নভাবে তুলে ধরেছেন। আমি আসলে ওইভাবে গুছিয়ে কিছু বলতে পারি না, বলার খুব বেশি যোগ্যতা নাই, কিন্তু একজন ক্ষুদ্র ফার্মাসিস্ট হিসাবে আজকের দিনে মনে প্রাণে আমি অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছি। মন প্রাণে এই কারণে বলেছি, আমার যেটুকু সাধ্য আছে, আমার যেটুকু যোগ্যতা আছে, সেইটুকু সাধ্য এবং যোগ্যতা নিয়ে আমার সমপেশাধারী সিনিয়র জুনিয়র সহকর্মী, একই পেশাদার, মানব সেবার সাথে সম্পৃক্ত সেই ফার্মাসিস্টদের সাথে উপভোগ করার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে। এই সম্পর্কে গতকাল সারা দেশে ব্যাপক আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়। প্রতি বছর পালিত হয় এই দিন, আমরা এবছরও পালন করছি। প্রতিবার আসে, আমরা কিছু আলোচনা করে আবার ছেড়ে চলে যাই। এই দিনের তাৎপর্য এবং গুরুত্ব যদি আমরা অন্তরে ধারণ না করি, তাহলে এখান থেকে আমরা সুফল ঘরে নিতে পারবো না। অনেকেই বলেছেন প্রত্যেকটা কথা বিশ্লেষণযোগ্য, সময়ে ঘাটতি বলে অনেক সুন্দর সুন্দর বক্তা তারা তাদের বক্তব্য সংক্ষিপ্ত করে চলে গেছেন, কিন্তু আমার মনে হয় ফার্মাসিস্ট হিসাবে আমাদের প্রত্যেকটা কথা শুনবার আছে। এই যে কোর্স কারিকুলামের কথা আসছে, আমি ধন্যবাদ জানাবো। একজন বক্তা সুন্দর বলেছেন যে আসলে আমাদের আরও বেশি শিখতে হবে। অনেক বিষয়ের চাপে আমাদের মূল জায়গাটায় হয়তো ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেই ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে। আবার সেলিম রেজা স্যার বলেছেন ইন্ডাস্ট্রি একাডেমিয়ার গুড রিলেশন কোলাবোরেশন নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। আমি একজন ফার্মাসিস্ট রেগুলেটরি বডিতে কাজ করি হিসাবে আমার কাছে মনে হয় এই যে দৈনন্দিন এই ফার্মাসিউটিক্যাল সায়েন্সের যে চেঞ্জ আসছে, এই গতিশীল পরিবর্তনশীল এই বিজ্ঞানের সাথে সমন্বয় রেখে যদি আমরা ফার্মাসিস্টরা না চলতে পারি, তাহলে অনেক দিক থেকেই আমরা খুব ভালো কন্ট্রিবিউট করতে পারবো না। আমি সমাজের সাধারণ মানুষ হিসাবে একটা জিনিস মনে করি, এটা কিন্তু একটু বিশেষায়িত শিক্ষা। কথা ঠিক আছে, একটু অন্যরকম শিক্ষা না এটা? ওই যে পিছনে যারা আছেন, 5 মিনিটের বেশি সময় নেব না। আমি শিক্ষকও না, অত সুন্দর কিছু দিতেও পারবো না। একটু অ্যাটেনশান দিতে হবে, নিজেদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ রেখে অন্তরটাকে সেট করি কি কারণে আমাদের মূল্যবান সময় এই অনুষ্ঠানের পিছনে ব্যয় করছি। আমাদের প্রত্যেকের জীবন মূল্যবান, প্রত্যেকের সময় দামি, কিন্তু অন্য কাজ ফেলে আজকে যে এই দিবস উদযাপন করছি, এইটার কারণ হলো ফার্মেসি একটা পেশা যা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কথা ঠিক আছে? ডাক্তার, ফার্মাসিস্ট, নার্সেস, আরও যে কয়টা আছে WHO বলে হেলথ কেয়ার প্রফেশনালস, সেগুলো আমরা দেখব, সবই গুরুত্বপূর্ণ। মনে করি যে একটা স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য বলয়কে যদি আমরা সুরক্ষা দিতে চাই, তাহলে ডাক্তার, ফার্মাসিস্ট এবং নার্সেস একসাথে সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে? আমরা যেমন আমাদের সুরক্ষা দিতে পারবো, আমাদের আগামী ভবিষ্যৎ যারা, তাদের জন্য একটা সুস্বাস্থ্য সুরক্ষিত জীবন ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারবো। এইখানে ফার্মাসিস্ট হিসাবে আমার কি করণীয় ছিল, এটা যদি ভুলে যাই, এটা যদি আবেগের বশে অল্প সময়ের জন্য আমাকে তাড়া করে আবার মন থেকে হারিয়ে যায়, তাহলে আজকের দিবস উদযাপনের পিছনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এই জন্য আমার প্রশ্ন, আমার ছোট ছোট এক্সাম্পল আমি দেই এই কারণে, আজকে যদি কেউ একটা সুন্দর, আমি কথার কথা, আমি একজন গাড়ির ড্রাইভার, আমার সার্টিফিকেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এভরিথিং ইজ ওকে, আমাকে বড় একটা প্রতিষ্ঠান সুন্দর একটা গাড়ি দিয়ে দিল, কিন্তু আমি জিনিসটা ড্রাইভ করতে পারলাম না। চতুর্দিকে ক্ষতি। প্রথম ক্ষতি হলো, আমি আমাকে দিয়ে যদি চিন্তা করি, একটা দুর্ঘটনা ঘটলে আমি নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাব। দ্বিতীয় ক্ষতি হলো, যে জনসমাগমে আমি গাড়িটা ড্রাইভ করছি, তাদের জানমালের নিরাপত্তার একটা ইস্যু হয়ে যাবে, আমি একটা দুর্ঘটনায় ফেলে দেব তাদেরকে। তৃতীয় ক্ষতি হলো, যে মালিক বিশ্বাস করে এই দামি গাড়িটা আমাকে দিয়েছিলেন, সেই গাড়িটার ক্ষতি হবে। চতুর্থ ক্ষতি থেকে শুরু করে আরও অনেক ছোট ছোট ক্ষতি আমরা এটার সাথে যোগ করতে পারবো। ঘটনা কি ছিল? যে কাজে আমি সার্টিফাইড, যে কাজে আমার রেজিস্ট্রেশন আছে, সেই কাজটা আমি ভালোভাবে করতে জানি না। সে কাজ সম্পর্কে আমি জেনেছি যে এইরকম হলে এইখানে চাপ দিলে থামবে, এইখানে চাপ দিলে চলবে, এমনে ডানে বামে করতে হয়, সবই আমারে দেখিয়েছে, আমি কানেও শুনেছি, কিন্তু বিষয়গুলো ভালো করে শিখি নাই। এই একটা কারণে সব দিকে সার্টিফিকেশান থাকা সত্ত্বেও ভালো কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার দ্বারা যে দুর্ঘটনা সৃষ্টি হবে, তার প্রথম শিকার হব আমি নিজে। তারপরে যারা আমাকে দায়িত্ব দিয়েছে এবং যে সম্পদের মধ্যে আমি দায়িত্ব পালন করব, প্রত্যেকেই ক্ষতির শিকার হবে। এই সহজ কথাটা কি আমরা বুঝতে পেরেছি? একদম সহজ। ফার্মাসিস্ট একটা রেসপন্সিবল পদের নাম, একটা রেসপন্সিবল প্রফেশন। এইটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা আপাতত বাংলাদেশে দেখছি ঔষধ উৎপাদন, মান নিয়ন্ত্রণের কাজে যারা অবস্থিত, যারা কাজ করছেন, হয়তো এরা ফার্মাসিস্ট, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একই সাথে ঔষধ বিপণন, ঔষধ সংরক্ষণ, ঔষধ কনজামশন, প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। এখন হেলথ সিস্টেমে কি করে এটা আমাদের এই পেশাদারিত্ব কাজে লাগাতে পারবো? কোভিডকালীন সময় অনেক এক্সাম্পল আসছে। এই আমি ছোট্ট একটা কাজ করি, মূলত আমি ড্রাগের সেফটি সার্ভিলেন্সটা বাংলাদেশে 2013 সাল থেকে নতুন করে শুরু হয়েছে, যে ঔষধের বিরূপ প্রতিক্রিয়া এইটা যে আছে, এটা মনিটর করবার সিস্টেম প্রত্যেক দেশেই থাকে। ন্যাশনাল রেগুলেটরি অথরিটি হিসাবে আমাদেরও সে দায়িত্ব আছে। এই যা ফার্মাকোভিজিলেন্স বলে, এই কাজটা শুরু করার পরে চেষ্টা করেছি এটা গতি ধরে রাখবার। যখন কোভিডের সময় হলো, ইপিআই যারা ভ্যাকসিন দেয়, তাদের ওয়ার্কলোডের কথা চিন্তা করে তাদের ওই সেফটি সার্ভিলেন্সে যে কাজটা, AEFI মনিটরিংয়ের কাজটা মন্ত্রণালয় থেকে তখন আমাদেরকে দেওয়া হলো দায়িত্ব। ওই টিমের প্রধান হিসাবে সামান্য একটু খেদমত করার সৌভাগ্য সুযোগ হয়েছে আমার। তখন বিভিন্ন সুবিধা অসুবিধা, আমি যখন ডাক্তারদের ফোন দিয়েছি, ছোট মাপের ডাক্তার, মাঝারি মাপ এবং বড় মাপের ডাক্তার, অনেকেই বলেছেন এখন আপনার সময় হলো আমাকে কথা বলার, আমি ফোন দিলেই বা আপনি ফোন দিলেই আপনার সাথে কথা বলবো, এটার কোনো মানে আছে? এইভাবে কথা শুনতে হতো। খারাপ লাগে নাই, মনে হয়েছে যেটা মনস্তাত্ত্বিক সেট আপটা আমরা সেই জায়গায় নিতে পারি নাই। তারপরে ধীরে ধীরে একটু কাজকর্ম করেছি, সারা বাংলাদেশে সব জায়গায় একটু চেষ্টা করেছি আমাদের নেসেসিটিটা তুলে ধরবার জন্য, এবং
এই কাজে যে তাদের ভূমিকা আছে, তাদের দায়িত্ব আছে, এটা করতে গিয়ে এখন একটা সম্মানজনক জায়গায় আমি যে কোনো হসপিটালে গেলে পরিচালক মহোদয়গণ একটু ওইভাবেই আমার কাজটা করতে দেন, কথা বলতে দেন। এবং সবগুলো জায়গা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের ইম্পর্টেন্সটা তুলে ধরতে হবে। যদি আমরা এই জায়গায় হিট করতে ব্যর্থ হই, তাহলে সমস্ত জায়গায় আমাদের অন্ধকারে থাকতে হবে। এক থিঙ্ক ট্যাঙ্কের কথা সেলিম স্যার বলে গেলেন। আমি মনে করি যে এখানে যারা আছেন সিনিয়র জুনিয়র সবাই মিলেই চিন্তাগুলো করতে পারি এবং সমস্ত প্রতিষ্ঠানে বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে সবাইকে কি করে এই আমাদের এই বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাথে সম্পৃক্ত করতে পারি, ছোট ছোট সেগমেন্টে ভাগ করে যদি আমরা এক করতে পারি, এই প্ল্যাটফর্মটাকে আগামী দিনে আরও শক্তিশালী করে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছতে পারবো। ছোট ছোট প্রতিষ্ঠান একজন রেসপন্সিবল যদি করা যায়, ইন্ডাস্ট্রি একজন, ইউনিভার্সিটিতে একজন, এরকম ছোট ছোট ভাগ করেও যদি আমরা নেই, তাও কিন্তু তাদের কাছে আমাদের এই সংগঠনের মূল মেসেজটা পৌঁছাতে পারবো এবং তাদের এন্ড থেকে কি কি অসুবিধাগুলো হচ্ছে, চ্যালেঞ্জটা কোথায়, সেই জিনিসগুলো আমরা অ্যাকোমোডেট করে সুন্দর একটা প্ল্যান ডিজাইন করে সামনে আগাতে পারবো। কাজে আমি মনে করি এখানে একসাথে পথ চলার এখন সময় আসছে। এই সংগঠন যেভাবে এগিয়ে যাচ্ছে আমি তাদের জন্য দোয়া করি। আমি মনে করি আগামী দিনে সবাইকে সাথে নিয়ে যদি ফার্মাসিস্টদের কথা তারা বলতে থাকে, এক এক করে নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যমঞ্জিলে পৌঁছতে পারবো এবং ফার্মাসিস্ট হিসাবে যে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কাছাকাছি স্বাস্থ্য সুরক্ষায় যে দায়িত্ব পালন করতে পারবে, সেই জায়গায় আমরা নিশ্চয়ই ফলপ্রদ রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, ওনারা খুব কষ্ট করে গিয়েছেন আমার অফিসে, আমি তেমন আপ্যায়নও করতে পারিনি, বাট আমি আন্তরিকভাবে এই সংগঠনের সবাইকে সম্মান জানাচ্ছি এবং যারা কষ্ট করে আসছে, বিভিন্ন যারা সামনে আছে, সবাইকে শ্রেণীর মতো সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার জন্য তো আছে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ,